পরিষ্কার কথা। এই আওয়ামী লীগের লোকেরা শুনে রাখেন, আপনাদের সঙ্গে আমাদের আর কোনো বিরোধ নাই। বিরোধ একটাই, সেটা হলো আপনাদের নেতারা নেত্রীরা আলেমরা আমাদেরকে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথা বলতে দিল না। আল্লাহর কোরআনের কথা আমাদের কাছ থেকে তারা শুনতে বরদাস্ত করতো না। আমাদেরকে মারো, আমাদেরকে আঘাত করো, আমরা তেমন কিছু বলবো না, কিন্তু যখন আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিবা, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। দুঃসময় কাটলে আমারও হয়তো তোমরা ফিরে আসবা জানি, তবে এই চরিত্র সংশোধন করে এসো। খবরদার ওলামায়ে কেরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন, তোমার শুধু একটাই যাচাই করার কি আছে, অধিকার আছে, সেটা হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। বাস, সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না, সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না, সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না ভিতরে থাকলো, অত হিসাব করার টাইম আমাদের নেই। হ্যাঁ, যদি আমার কথা যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয়, ভুল থাকতেই পারে, এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসাবে যদি কেউ ভুল করি, একজন ভুল করলে 100 জন আছে ভুল ধরা। কথা বলেন ঠিক না বেটি? একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারাবি পড়ায়ন তো দেখি, যত বড় হাফেজ হোক, মাদ্রাসায় গিয়ে তারাবি পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয়, যেটা একটা কওমি মাদ্রাসা। এখানে আমি একটা 30 পার একটা ভুল করে যাব, মাদ্রাসার হেফজখানার হুজুর আছে 5 জন, ছাত্র হাফেজ আছে 35 জন, 40 জন মিলে খাবলায় ধরবে। কথা বলেন ঠিক না বেটি? তারাবির মধ্যে একটা ভুল রেখে যাওয়ার উপায় নাই। আর আমরা যদি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা কথা ভুল করি, এই হুজুরা ছেড়ে দিবে আমারে? আরে ভাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির নাতি সাতসাতে বিচারে নেই আমরা। কি বুঝেন? আরে আমার যত বড় পরিচয়, আমি তো শহীদুল হাদিসের ছেলে, হযরত মাওলানা সাদ কান্নবী, তিনি তো হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ছেলে। হযরত জি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তো হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আমাদের চোখের মণি, আমাদের মাথার মুকুট তারা। তাদের সন্তান যখন ভুল করছে ছেড়ে দিছি আমরা? আমরা তাকেও ছাড়ি নাই, আমি ভুল করলে আমাকে কেউ ছাড়বে না। কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুররা ভুলভাল বলে দিয়ে যায়। কোন হুজুর একটা ভুল বলে হুজুরদের কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই। যারাই ভুল বলেছে যুগে যুগে, তাদের প্রত্যেকটা ভুল নিয়ে আলেম ওলামা তাদের ভুল শুধরানোর ব্যবস্থা করেছেন। আমাদের ভুল শুধরানোর জন্য তুমি আওয়ামী লীগের দরকার নেই। হাজির দালি কথা। ওলামায়ে কেরাম, আমি বলি নাই যে আলেমরা ভুলের ঊর্ধ্বে, বলছি ভুলের ঊর্ধ্বে একমাত্র নবীগণ, ভুলের ঊর্ধ্বে একমাত্র তাদের কোনো ভুল হয় না। আলেম হিসেবে, মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, কিন্তু আমি একা যদি ভুল করি, শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য। 1400 বছরের ইতিহাস কথাই বলে, যে কোনো আলেম, যত বড় আলেম হন, তার যদি একটা ভুল হয়ে থাকে, তার সময়কার সমস্ত আলেমরা তার সেই ভুলকে তারা ভালো করে পাকড়াও করেছেন। কথা বলতেছিলাম, সুতরাং এই কথাটা এই জন্য বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝে আমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল, ক্ষমতার দ্বন্দ্ব না, তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয়, সম্পত্তি নিয়ে গন্ডগোল নয়। গন্ডগোল একটা জায়গায়, সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, হোক সেটা সমাজ সংক্রান্ত, হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত, হোক সেটা আইন আদালত সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত, ভুল যেখানেই দেখবো আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সেখানেই বলবো। আমাদের ভুল যদি আমরা ভুল করতে পারি, আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য। তোমাদের ভুল করতে হবে না। আর যদি হুজুর আমরা ভুল করতে চাই, তাহলে 14 বছর আগে কোরআন হাদিস পড়ে আসো, আমাদের কোনো আপত্তি নেই।
তোমার বাবা আওয়ামী লীগ করে না বিএনপি করে, আমরা কোনোদিন পরিচয় জানবো না, জানবো তুমি কোরআন হাদিসের অর্জন করেছো কিনা। তুমি আমার ভুল ধরবা, আমি 30 বছর ধরে বুখারী শরীফ স্টাডি করি না করাই, 12 বছর দিতে পড়াশোনা করেছি, আর এরপর আজকে 30 বছর হয়েছে, 1995 সাল থেকে 2024 সাল, কত বছর? 30 বছর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের খেদমত করার তৌফিক দিয়েছেন। তো 30 বছর আমি বুখারী শরীফ পড়াই, আর তুমি পেশাব করে পানি নাও না, তুমি এসে আমার হাদিসের ভুল ধরবা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন। বুঝলেন না? এই কথা শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্য একই কথা। বিএনপি আমরা যদি মনে করেন যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির পক্ষেও না। যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কেউ থাকে, আমরা তার পক্ষে। কোরআনের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আমরা তাদের সঙ্গে লড়াই করি। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা কওমিয়া, ধর্মীয় যে কোনো কাজ, ইসলামী যে কোনো কাজ, এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। তো আমি বলে তাবলীগ করি না, এই জন্য তাবলীগে আমার কথা চলবে না, এটাই হলো জাহেলিয়াতের কথা, মূর্খতার কথা। তুমি বলো তাবলীগ ইসলামের কাজ কিনা? যদি তাবলীগ ইসলামের কাজ হয়, তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে। কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা বলেন? এখানে মাতব্বরি, এখানে নেতৃত্ব ওলামায়ে কেরামের চলবে। বলবেন হুজুর নেতারা কি করবে? নেতারা সবচেয়ে বেশি সর্বাধিক যেটা করতে পারে সহযোগিতা করবে, যে কোনো সহযোগিতা করতে পারেন। আসেন উদার ভাবে, টাকা পয়সা দিতে চান, মাদ্রাসা আসবেন, টাকা দিবেন, রসিদ কাটবেন, চলে যাবেন ভালো মতো ভদ্র মানুষের মতো। হ্যাঁ, আপনাকে যদি কমিটিতে রাখে, ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন, হুজুরদের সামনে হাঁটু নামায় বসবেন, আলেম ওলামাদের সামনে হাঁটুতে নামায় বসবেন। মাহফিলে দাওয়াত দিছে, আসবেন, আদবের সাথে মাটিতে বসবেন, চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না। সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা বলে আমাদের পরিষ্কার। আসবেন, ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয়, আসবেন, আদবের সাথে বসবেন, নিচে বসার চেষ্টা করবেন। হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আনে, মঞ্চে উঠবেন, মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয়, আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন। যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন। মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না, মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না। যে 2 মিনিট সময় দেয়, 2 মিনিট হুজুরের এবং আল্লাহর দ্বীনে আল্লাহর শুকরিয়া আদায় করে ভদ্র মানুষের মতো চলে যাবে। এগুলো ওলামায়ে কেরামকেও বলতেছি, এগুলো শুধু জনগণকে না, আলেমদেরকেও বলতেছি। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায়। আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে? কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোন আলেম কোনদিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই? আর ওই স্কুলেই তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা আমরা চালাবো, তো মাদ্রাসা তোমরা কেন এইভাবে কথা বলতে আসো? এই জন্য ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, সেটা দাওয়াত এবং তাবলীগের কাজ হোক, সেটা তালিমের কাজ হোক, সেটা মাদ্রাসার কাজ হোক, সেটা মসজিদের কাজ হোক, এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব হক্কানি আলেমদের হাতে থাকতে হবে। যারা আলেমদের পক্ষে থাকবে, সহযোগিতা করবে, সহযোগী ভূমিকায় থাকবে, আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে। আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের সৌজন্যমূলক আচরণ করবে, তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না, তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবির গুনাহ নিয়ে ঘরে ফিরবে। মুহতারাম হাজিরিন, এই জামিয়াতুল ওলিজা আল ইসলামিয়া আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, আপনারা আমাদের
মুরব্বীরা রয়েছেন, তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন। আমাদের বোর্ড আছে হেফাজতুল মাদারিসিল আরাবিয়া, আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে আল হাইয়াতুল উলিয়া, সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়। মাদ্রাসাগুলোর যে কোনো চুলচেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসাওয়ালারা বাধ্য। কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলে সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে তাহলে তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য মুরব্বীরা আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এইভাবে চার কাজ পয়গম্বর আলাইহিস সালাম করতেন। নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমরা এই চার কাজ করবে। সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিস গুলো নেবেন, তাদের সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে। এই জন্য আমরা বলি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আলামত দেখা যেতেছে। সূর্য ওঠার আগে যেরকম প্রতিদিন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে সুবহে সাদেকের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে। সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য ওঠার আগেই। বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর। যদি কেউ দেখতে না পারেন চশমা লাগান। আপনি চশমা লাগান বা না লাগান, আপনারা দেখতে পারেন বা না পারেন, ইনশাআল্লাহ এই দেশের মাটিতে ইসলামের বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেন আমরণ আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই, আপনাদের সকলের জন্য সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমার খুবই তাড়াহুড়া, মেহরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে 1 মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের কাছে দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।